আসসালামু আলাইকুম। আপনারা হয়তো অনেকেই বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন, বাট আপনাদের এনআইডি কার্ড হয় নাই। তো তারা যদি জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে কিন্তু খুব সহজে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এনআইডি কার্ড ছাড়া শুধুমাত্র জন্ম সনদ দিয়েই বিকাশ অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপসটা ওপেন করবেন। তারপর এখান থেকে সার্চ দিয়ে বিকাশ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো আমার ফোনে যেহেতু আগে থেকে অ্যাপসটা ইনস্টল করা, তো আমি এখান থেকে ওপেন করব। তারপর এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দেব while using the apps। তারপর এখানে আছে বন্ধ করুন, আরেকটা আছে পরবর্তী। তো পরবর্তী এটাতে চাপ দেবেন, তারপর বুঝেছি। এখন এখান থেকে লগ ইন অথবা রেজিস্ট্রেশন এটার উপর চাপ দেবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেবেন, মানে যে নাম্বার দিয়ে আপনারা বিকাশ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তারপর এখান থেকে অপারেটর সিলেক্ট করবেন, যেহেতু আমি গ্রামীণ নাম্বার দিয়েছি তো গ্রামীণটাই সিলেক্ট করলাম। এরপর জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ। তো জন্ম সনদ এটা সিলেক্ট করবেন, যেহেতু আমরা জন্ম সনদ দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলবো। এখন আপনার নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আপনার নাম্বারটা অবশ্যই এই ফোনটাতে ভরে রাখতে হবে, যে ফোন দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো এখন দেখুন এখানে দুটো অপশন আসছে, ডিনাই আর হচ্ছে অ্যালাউ। তো অ্যালাউ লেখা এটার উপর ট্যাপ করবেন, এতে করে আপনাদেরকে কোড নাম্বার বসাতে হবে না, এটা অটো বসে যাবে, ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে না। তো এখন কিছু লেখা আসছে, এর নিচে দেখুন লেখা আছে সম্মতি আছে, এটার উপর ট্যাপ করবেন। এখন দেখুন এখানে দেখাচ্ছে 3টি ধাপে আপনারা একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আপনার ডিজিটাল জন্ম সনদের ছবি তুলুন, মা বাবার তথ্য দিন এবং নিজের চেহারার ছবি তুলুন। তো এই ধাপগুলোতে যাওয়ার জন্য যে পরবর্তী লেখা আছে এটার উপর ট্যাপ করবেন। এখন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এটার উপর ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনারা আপনাদের জন্ম সনদের ছবি তুলবেন। এখন দেখুন এখানে লেখা আছে অনুগ্রহ করে নিশ্চিত করুন যে ছবিটি পরিষ্কার। যদি ছবিটাও একদম ক্লিয়ার হয় তাহলে সাবমিট লেখা এটার উপর ট্যাপ করবেন। আর ছবিটা অবশ্যই চেষ্টা করবেন যতটুকু সম্ভব ক্লিয়ার করে তোলার। সাবমিট করার পর এখানে দেখবেন জন্ম সনদ নাম্বার দেখাচ্ছে। তো এই নাম্বারটা আপনার জন্ম সনদের সাথে মিলিয়ে নেবেন যে এটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে উপরে দেখুন লেখা আছে নাম ইংরেজিতে, এখানে আপনাদের নাম ইংরেজিতে লিখবেন। আর এখানে আছে জন্ম তারিখ, এখানে আপনারা আপনাদের জন্ম তারিখটা বসাবেন। জন্ম তারিখ অবশ্যই জন্ম সনদের সাথে মিল থাকতে হবে। এরপর যে পরবর্তী লেখা আছে এটার উপর ট্যাপ করবেন। এখানে আপনারা আরও কিছু তথ্য দিবেন। দেখুন এখানে প্রথমে লেখা আছে লিঙ্গ, এটার উপর ট্যাপ করে এখানে পুরুষ হলে পুরুষ, নারী হলে নারী। তো পুরুষ এটাই রাখবো। তারপর এখান থেকে আয়ের উৎস অভিভাবকের উপর নির্ভরশীল, এটাও চেঞ্জ করবো না। আনুমানিক মাসিক আয় এটা সর্বনিম্ন 5,000 টাকা, এটা দিতেই হবে, সেক্ষেত্রে 5,000 টাকা দিচ্ছি। আর নিচে আছে পেশা, তো এখান থেকে আপনারা পেশা নির্বাচন করবেন। তো আমি যেহেতু একজন স্টুডেন্টের অ্যাকাউন্ট খুলতেছি, তো শিক্ষার্থী লেখা এটার উপর ট্যাপ করব। তারপর নিচে যে পরবর্তী লেখা আছে এটাতে যাব। মা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো এখান থেকে আপনারা মা অথবা বাবার একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন। আর উপরে যে মা অথবা বাবা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। যেহেতু আপনার বয়স 18 বছরের কম, আপনার এনআইডি কার্ড হয় নাই, সেজন্য আপনি জন্ম সনদ দিয়ে অ্যাকাউন্টটা খুলতেছেন, সেক্ষেত্রে রেফারেন্স হিসেবে মা অথবা বাবার একটা বিকাশ অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন। মা অথবা বাবা এখান থেকে আগে আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি মা লেখা আছে এটা সিলেক্ট করলাম। এখন এখানে দেখুন লেখা আসছে মায়ের নাম লিখুন ইংরেজিতে আর মায়ের বিকাশ অ্যাকাউন্ট নাম্বার। তো এই দুইটা আপনারা কমপ্লিট করবেন। কমপ্লিট হলে যে পরবর্তী লেখা আছে এটার উপর ট্যাপ করবেন। আপনার ছবি তুলতে প্রস্তুত হন, এর নিচে দেখুন ছবি তুলুন লেখা আছে, এটার উপর ট্যাপ করবেন। এরপর ফোনের সামনের ক্যামেরা অন হবে এবং আপনাদেরকে একটা সেলফি তুলে নিতে হবে। ফোনটা জাস্ট ফেস বরাবর ধরলেই ছবিটা অটো তুলে নেবে। নিচের দিকে আছে নিশ্চিত করুন, এটার উপর ট্যাপ করবেন। আপনার সাবমিট করা তথ্য যাচাই প্রক্রিয়া চলছে, অনুগ্রহ করে কিছুক্ষণ অপেক্ষা করুন। আপনার তথ্য সাবমিট হয়েছে। তো যাই হোক, 3টি ধাপ কিন্তু সম্পন্ন হলো। এখন এখানে যে পরবর্তী লেখা আছে এটার উপর ট্যাপ করবেন। এখন আপনার মা অথবা বাবা যার নাম্বারটা আপনারা দিয়েছেন তার নাম্বারে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। তো সেই কোড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। কোড নাম্বার বসানো হয়ে গেলে পরবর্তী লেখা এর উপর ট্যাপ করবেন। এখন আপনারা কিছু সময় এখানে অপেক্ষা করবেন, যেহেতু আপনারা 3টা ধাপ কমপ্লিট করেছেন। এখন এখানে 3টা ধাপই দেখাচ্ছে, সবগুলো তারা যাচাই বাছাই করতেছে ফাইনালি। এখন এখানে আপনার মোবাইল নাম্বারটা দেখবেন ঠিক আছে কিনা, ঠিক থাকলে পরবর্তী লেখা এর উপর ট্যাপ করবেন। এখন এখানে আপনার নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোড নাম্বার এখানে বসাতে হবে। আর এখানে যে অ্যালাউ লেখা আছে এর উপর যদি ট্যাপ করে দেন তাহলে বসানোর কোনো ঝামেলা করতে হবে না, এটা অটো বসে যাবে। এখন এখানে 5 সংখ্যার পিনকোড দিতে হবে, নতুন বিকাশ পিন আর নতুন বিকাশ পিন কনফার্ম, দুই জায়গাতেই আপনারা আপনাদের পিনকোডটা দিয়ে দেবেন। আর একটা কথা মনে রাখবেন, সবসময় পিন নাম্বার একটু কঠিন করে দেবেন যাতে কেউ সহজে আন্দাজ করতে না পারে, তা না হলে কিন্তু এখানে পিনকোডটা নেবে না।
আর পিন নাম্বার দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন, এটার উপর ট্যাপ করবে। এখন এখানে দেখুন বিকাশ পিন, এখানে আপনারা আপনাদের যে পিন নাম্বারটা দিলেন সেই পিন নাম্বারটা দিয়ে যে পরবর্তী লেখা আছে এর উপর ট্যাপ করবেন। আপনার নাম সেট করুন, নামের প্রথম অংশ এবং শেষ অংশ দুইটাই লিখবেন। নাম লেখা হয়ে গেলে যে পরবর্তী লেখা আছে এর উপর ট্যাপ করে পরবর্তী ধাপে যাবেন। প্রোফাইল ছবি সংযুক্ত করুন, এটা পরে করলেও চলবে। তো নিচের দিকে শুরু করুন লেখা আছে এর উপর ট্যাপ করবেন, আর এখানে যে ঠিক আছে লেখা এর উপর ট্যাপ করবেন। এখন দেখুন অ্যাপসটা ওপেন হয়ে গেছে, আর এখানে কিন্তু অ্যাকাউন্টে দেখাচ্ছে 25 টাকা। আর এখন যদি আপনি এখান থেকে যে কোনো অ্যামাউন্ট মোবাইল রিচার্জ করেন তাহলে আরও 50 টাকা বোনাস আসবে, মোট 75 টাকা পেয়ে যাবেন আপনারা এখান থেকে। আর আপনাদের উপকারের জন্যই এই ধরনের ভিডিও আমরা অনেক কষ্ট করে বানাই। যদি মনে হয় যে এই ভিডিও থেকে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।